ওকে। সো আগে থেকে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা তোমার ব্যান্ড চ্যানেল বা একটা চ্যানেল আমরা ক্রিয়েট করব। তো নেক্সট স্টেপ কি, চ্যানেল তো ক্রিয়েট করলাম, চ্যানেল ক্রিয়েট করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি, তো নেক্সট কাজ আমাদের কি হবে, যে এই চ্যানেলটাকে ভালো রকম ভাবে অপটিমাইজ করা। তো অপটিমাইজেশন আমরা কিভাবে করব, সবার প্রথমে আমরা একটা সেটিং অপশন পাবো। তো সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা জেনারেল সেটিং যেটা থাকে, কারেন্সি কি রাখতে চাই, তো ডলার থাকলেও কোনো যায় আসে না, রাখতে পারো। নেক্সট হলো কি চ্যানেল সেটিং। তো এই চ্যানেল সেটিং ইন্ডিয়া অবশ্যই করতে হবে, তাহলে মনিটাইজেশন আমাদের অন হবে, না আদারওয়াইজ অন হবে না। মানে অ্যাপ অ্যাপ মনিটাইজেশন অ্যাপ্লাই করার অপশন আমাদের দেবে, নাহলে আদারওয়াইজ দেবে না। বুঝতে পারছি। নেক্সট হলো কি অ্যাডভান্টেজ। তোমার অ্যাডভান্স সেটিং এ মূলত এখানে দেখবে তিনটে অপশন পাবে। একটা কি বলছে, ইয়েস, আমি কিড ভিডিও যদি বানাই, কিড রিলেটেড ভিডিও, তাহলে আমাকে এটা কি করতে হবে, ইয়েস করতে হবে। আর যদি আমি না, যে কিড রিলেটেড ভিডিও আমি বানাবো না, তাহলে আমাকে কি করতে হবে, নো। আর যদি মনে করি না আমি কখনো কখনো কিড ভিডিও বানাতেও পারি বা নাও বানাতে পারি, রিভিউ, প্রত্যেক ভিডিও আমি রিভিউ করবো সেলফ, তাহলে এটাকে চুজ করবো। তো যেহেতু আমরা 18+ ভিডিও বানাই, তো সেক্ষেত্রে আমাদেরকে এটাকে নো ইউজ করতে হবে। বুঝতে পারলাম, নাহলে আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ যদি আমি ইয়েস করে রাখি, তাহলে কি হবে, আমার ভিডিওগুলো কিড রিলেটেড ভিডিওতে গিয়ে সার্ভ হবে, অ্যাকচুয়াল অডিয়েন্সের কাছে পৌঁছবে না। নেক্সট থিং, কমেন্ট বক্স অফ হয়ে যাবে। লাইক রেভিনিউ, আগামী দিনে ধর আমার চ্যানেল মনিটাইজেশন হবে, আমি সেখান থেকে বেটার রেভিনিউ কিন্তু করতে পারবো না, কারণ কিড ভিডিওর রেভিনিউ অনেক কম। কারণ কিড ভিডিওতে কিন্তু যে 18+ অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়, সেগুলো কিন্তু ওখানে রান হয় না। তো দ্যাটস ওয়াই সেখানে কিন্তু আর্নিং অনেক কম। বুঝতে পারছি। তো এইগুলো মাথায় রেখে আমাকে এটাকে সেট করতে হবে। নেক্সট হলো ফিচার এলিজিবিলিটি। তো আমরা চ্যানেল ওপেন করলে আমাদের কাছে কিছু ফিচার্স এলিজিবিলিটি হয়ে যায়, বাট ভেরিফিকেশন যদি আমরা না করি, ফিচার্স লাইক ফোন ভেরিফিকেশন না করলে কি করতে পারবো না, 15 মিনিটের উপরে ভিডিও আমরা আপলোড করতে পারবো না। কাস্টম থাম্বেল, থাম্বেল মিনস ভিডিওর উপরে যে ব্যানার হয়, বুঝতে পারলাম, সেটা দিতে পারবো না, লাইভ স্ট্রিম করতে পারবো না। তার জন্য কি করবো, জাস্ট আমরা ভেরিফাই ফোন নাম্বারে, হ্যাঁ ভেরিফাই ফোন নাম্বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার ফোন নাম্বারটা আমরা যখন দেবো, একটা কোড আমার মোবাইলে সেন্ড হবে, সেই কোডটাকে বসিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো এটা গেলো ফার্স্ট স্টেপ। এরপরেও বলছে আরো কিছু আমরা পেতে পারি যদি ভেরিফাই করি। তো এখানে তিন ধরনের ভেরিফাই হয়, একটা হলো ভিডিও, একটা আমার কোনো আইডি, গভর্নমেন্ট আইডি, আর একটা কি বলছে, চ্যানেল হিস্টোরি। তো আমি সবসময় বলি চ্যানেল হিস্টোরিটাকেই ইউটিলাইজেশন করবে। তো এটা প্রথমে অ্যাপ্লাই করতে হবে কমপ্লিট, দেন এই অ্যাক্সেসটা আমাদেরকে দেবে। বুঝতে পারছি। তো এটাকে প্রত্যেকে করে নেবে। তো এটা গেল আমাদের কি, ফার্স্ট সেটিং, চ্যানেল সেটিং। নেক্সট এখানে একটা সেটিং বলতে একটা বিষয়, পারমিশন। পারমিশন বলতে, ধরো আমার চ্যানেল আছে, আমি চাচ্ছি কি আমার চ্যানেলে কোনো একজন ডিজিটাল মার্কেটার বা অন্য কোনো একটা পার্সনকে আমি অ্যাক্সেস দিতে, যার দ্বারা সে আমার চ্যানেলে কাজ করবে বা অ্যাক্টিভিটি করবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই পারমিশন অপশনে যাব, গিয়ে এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করে কি করতে হবে, এখান থেকে যদি আমরা চাই, এখানে লগ ইন করতে বলছো, তো লগ ইন করে দিন। কেওয়াইসি ছিল, মাথায় নেই। কি রেখেছিলাম, মাথায় নেই। তো এটা করবে, করার পরে দেখবি ওখানে তোমাদেরকে পারমিশন অপশন কিন্তু দেবে। দেন আমরা কিন্তু ওখান থেকে তার ইমেল দিয়ে, ব্যাংক চালানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাকে অ্যাডমিন বানাতে পারি। মিনিমাম 7 দিন স্টে করলে তাকে আমরা প্রাইমারি অ্যাডমিন দিতে পারি। বাট এমনি চালানোর ক্ষেত্রে আমরা জাস্ট এডিটার, অ্যানালাইজার, এই অ্যাডভার্টাইজার, এগুলো আমরা দিতে পারি। বুঝতে পারছি। হ্যাঁ একদম। আর আমি চাইলে ব্যাংক চালানোর ক্ষেত্রে আমরা যে দ্বিতীয় কোনো ব্যক্তি আমার এটাকে ওনার হবে, সেটাকে আমরা করতে পারবো। যেমন আমার ক্লায়েন্টের কোনো বলছে, যেমন আমরা ফাইবার, আপওয়ার্কে কি দেখি, ইউটিউবের উপরে কাজ দেখি, যেমন আমরা ফাইবারে যাই, এখানে ফাইবারে যদি আমরা যাই, তো এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কাজ দেখি। ফাইবার, আপওয়ার্কে কি হয়, ধরো আমরা এখানে যদি যাই, ইউটিউব অ্যাডস বলে যদি আমরা সার্চ করি, এই ইউটিউব চ্যানেল ক্রিয়েটেশন সার্ভিস, হাজারো মানুষ সার্ভিস প্রোভাইড করছে। এখানে কি, ওই যে আমরা চ্যানেল ক্রিয়েট করব, ব্র্যান্ড চ্যানেল, ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে কি করব, তাদের কাছে ইমেল নিয়ে তাদের ইমেলে প্রথম আমরা সেকেন্ডারি যে তোমার অ্যাডমিন অ্যাক্সেস সেটা দেবো।
তাকে মিনিমাম 7 দিন স্টে করতে হবে, তারপরে আমরা তাকে প্রাইমারি অ্যাক্সেস প্রোভাইডেড করবো। বুঝতে পারলাম? তো এইভাবে আমাদের চ্যানেলের অ্যাক্সেস কিন্তু আমরা দিয়ে চাইলেও চ্যানেল বানিয়েও কিন্তু এইসব জায়গা থেকে প্রফিটেবল আর্নিং করতে পারি। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরে শিখবো। ঠিক আছে? তো এটা গেল আমার প্রথম সেটিং অপশন গেল, পারমিশন অপশন গেল। আর এগুলো ততটা কিছু নয়, সিম্পল রাখা। এখানে একটা কিওয়ার্ড, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। যখন আমরা এসইও শিখবো, ইউটিউব এসইও, তখন এটা নিয়ে আলোচনা করবো। কিওয়ার্ড বলতে কি, মূলত তোমার এই চ্যানেলটা কোন কোন বিষয়ের উপরে মানুষ সার্চ করতে পারে, সেই বিষয়গুলো আমাকে এখানে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে কি হবে, আমার চ্যানেলটা সেই সব কিওয়ার্ডে দ্রুত র্যাঙ্ক করার প্রবণতা কিন্তু একটা তৈরি হবে। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটাকে ইউজ করি। বুঝতে পারছি? ওকে। তো এখান থেকে যদি আমরা যাই, এখান থেকে ধরো কাস্টমাইজেশন অপশন। ওকে। তো কাস্টমাইজেশন অপশন একটা আমরা পাই। এই কাস্টমাইজেশন অপশনে কি, মূলত কি, এই কাস্টমাইজেশন অপশনের মারফতে আমরা আমাদের চ্যানেলটাকে গোছাতে পারি ভালো রকম ভাবে। মানে কেমন, যদি আমরা একটু এখানে যদি বলতে পারলাম, এখান থেকে যদি যাই, এখান থেকে ধরো আমার একটা চ্যানেল, ধরো আমাদের চ্যানেলটা সার্চ করি। No. তো ধরো আমরা চ্যানেলে যখন আসবো, একটা চ্যানেলে আমরা যাই, চ্যানেলে গিয়ে আমরা কি দেখতে পাই, প্রথমে চ্যানেলের এরকম কিছু ভিডিও, এরকম কিছু বিষয় প্রথমেই আমাদের কি হয়, হাইলাইট হয়। এই যে বিষয়গুলো আমাদের হাইলাইট হচ্ছে, এই যে বিষয়গুলো আমাদের হাইলাইট হচ্ছে, যে আমরা এটাকে কি সাজিয়েছি গুছিয়েছি, এই বিষয়টাকেই মূলত বলা হয় কাস্টমাইজেশন। যে আমরা কোন একটা পার্সন আমাদের চ্যানেলে যখন ভিজিট করবে, তার সামনে আমার ভিডিওগুলো কেমন ভাবে শো করবে বা কি বৃত্তান্ত, এই বিষয়টা। বুঝতে পারছি? তো এই কাস্টমাইজেশনের মারফতে আমরা এগুলো করতে পারি। তো কিভাবে করব আমরা? সিম্পল, আমরা এখান থেকে প্রথম অপশন পাই টেলার। টেলার মিন্স, যেমন মুভির টেলার হয়, আমরা চাইলে কি করতে পারি, আমাদের চ্যানেলের একটা টেলার এখানে দিতে পারি। তাহলে কি দেখবো, অনেক সময় আমরা কোনো চ্যানেলে যখন প্রথম ভিজিট করি, আমাদের সামনে একটা অটোমেটিক ভিডিও রান হয়ে যায়। ঠিক আছে? তো এটাই হলো তো মূলত কি চ্যানেলের টেলার। এটা হলো প্রথম, আমরা চাইলে যে কোনো এখানে একটা শর্ট ভিডিও আমরা অ্যাড করে দিতে পারি, আমার চ্যানেল সম্পর্কে বিস্তারিত এখানে আমি বলতে পারি, যাতে করে কেউ নতুন একটা পার্সন ভিজিট করলে আরো হেল্প হবে। নেক্সট কি, আরেকটা বলছে কি, যে রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে কি, যারা সাবস্ক্রাইব করে রেখেছে, অনেকদিন হয়তো আমার চ্যানেলে আসে না, কোনো সময় আমার চ্যানেলটাকে ভিজিট করেছে, তো তার কাছে কি ভিডিও রান হবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। নেক্সট বলছে, এখান থেকে আমরা আমাদের চ্যানেলটাকে পুরো এরকম ভাবে কিন্তু পৌঁছাতে পারবো। কেমন ভাবে, যদি আমরা একটু দেখি, এখানে যদি অ্যাড সেকশনে ক্লিক করি, দেখবো এখানে ভিডিও থেকে শুরু করে প্লে লিস্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা পরপর পরপর কিন্তু এটা সাজাতে পারি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি প্রথমে কি দিয়েছি, প্রথমে কিন্তু পপুলার যে ভিডিওগুলো আমার 27K 20K যে পপুলার ভিডিওগুলো, সেগুলো যেন সর্বপ্রথম শো হয়, এটা আমি দিলাম। নেক্সট দিয়েছি কি, ফেসবুক অ্যাডস এর যত ভিডিও আছে সেটা এখানে শো হবে, সেট করেছি প্লে লিস্ট। নেক্সট ইউটিউবের ফাইবারের, বলতে পারলাম। নেক্সট কিছু, নেক্সট এআই রিলেটেড কিছু এখানে চলে আসবে, এবং সোশ্যাল মিডিয়া টুইটার কিছু এখানে আসবে, এবং যেগুলো আমি এগুলো সেগুলো সব হচ্ছে, বুঝতে পারলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা প্লে লিস্ট দিয়ে এখানে মেকিং ডিজাইন করেছি। তো তুমিও চাইলে তোমার চ্যানেলটাকে কিন্তু এইভাবেই করতে পারো। সেটা কিসের মারফতে, এই কাস্টমাইজেশন অপশন, সিঙ্গেল প্লে লিস্ট হেন তেন এখানে কিন্তু জুড়ে আমরা কিন্তু চাইলে আমাদের কাস্টমাইজেশনটাকে আমরা করতে পারি। বুঝতে পারছি? নেক্সট হলো কি, ব্যান্ডিং। এই ব্যান্ডিং এ কি, এই ব্যান্ডিং এ মূলত আমার এই চ্যানেলের যে লুকিংটা, এই যে আমরা লুকিংটা দেখতে পাচ্ছি, একটা কভার, একটা লোগো, মূলত এই কোথা থেকে করবো, এই ব্যান্ডিং থেকেই আমাদেরকে করতে হবে লোগো। অ্যান্ড তার আগে একটু বেসিক ইনফরমেশন নিয়ে কথা বলি। বেসিক ইনফরমেশনে কি, মূলত আমার চ্যানেলের নেম এখান থেকে চেঞ্জ করতে পারি। হ্যান্ডেল আমরা পাই, হ্যান্ডেল বলতে কি, ইউজার নেম বলতে পারো, একটা ইউনিক ইউজার নেম, যেটা দ্বিতীয় কোনো নেম এখানে ক্রিয়েট হবে না আর ইউটিউবে। সেটা যেন আমি এখানে লিখছি কি, রোহান ওয়ার্ল্ড।
বলতে পারলাম, তো বলছে এটা অ্যাভেলেবেল আছে, তো আমি জাস্ট এখানে ওয়ান দিলাম। ওকে। নেক্সট হলো কি ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই ডিসক্রিপশনটা কি? এই ডিসক্রিপশনটা মূলত আমার চ্যালেঞ্জ সম্পর্কে ডিসক্রাইব করতে হবে উইথ কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে আমি যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি সেই রিলেটেড মেন মেন কিওয়ার্ড কি আছে যেগুলো পিপল সার্চ করতে পারে, তো সেই রিলেটেড কিওয়ার্ড এর মধ্যে ঢোকাতে হবে। যেমন আমি কি করতে পারি, যে রোহান ডিজিটাল ওয়ার্ল্ড ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সিং and digital marketing challenge. We provided the digital marketing content. Who learn to digital marketing, subscribe our channel. তার মানে কি, এখানে ধরো ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এগুলো কি এক একটা কিওয়ার্ড, সেগুলোকে আমি পুশ আউট করছি। তো এরকম ভাবে একটা ডেসক্রাইব কিন্তু দিতে হবে, বুঝতে পারছি, যেটা তোমার চ্যানেলকেও র্যাঙ্ক করতে সুবিধা করবে এবং একটা অডিয়েন্সকে আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা করবে যে তোমার চ্যানেলের অ্যাকচুয়ালি তোমার পয়েন্ট অফ ভিউ কি। ওকে, সেটাকে আমরা দেবো। অ্যান্ড এখানে আমরা একটা লিঙ্ক বলে একটা অপশন পাই। লিঙ্ক বলতে কি, যে আমরা চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে পারি। যেমন তোমরা যদি এখানে ক্লিক করো, আমার এখানে দেখবে চারটে লিঙ্ক কিন্তু আমি অ্যাড করেছি। একটা আমাদের গ্রুপের লিঙ্ক, একটা আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক, একটা কিসের ওয়েবসাইটের লিঙ্ক, আর একটা ফেসবুক পেজের লিঙ্ক। বুঝতে পারলাম? তো তুমিও চাইলে কিন্তু এরকম ভাবেই এখানে তোমার কোনো আউটসোর্সের লিঙ্ক দিতে পারো। এখানে টোটাল আমরা পাঁচটা লিঙ্ক দিতে পারি। যেমন ধরো আমার ওয়েবসাইট আমি এখানে দিলাম, ওয়েবসাইট। ওয়েবসাইট তাহলে কি করতে হবে, এখানে ওয়েবসাইট ইউআরএল দিয়ে হয়ে যাবে। যে আমরা ওই ইউআরএল দেবো, ধরো আমি এখানে দিলাম। ওকে, ধরো আমি এখানে দিলাম একটা ইউআরএল। ওকে, যেই দেবো দেখবো অ্যাড, অ্যাড লিঙ্ক বলে অপশন, চাইলে আমি আবার একটা এখানে কিন্তু অ্যাড আমি করতে পারি। টোটাল পাঁচটা আমি করতে পারবো। বুঝতে পারলাম? নেক্সট আমি ইমেল অপশন পাবো। তো এই ইমেল অপশনটা আমি সবসময় বলি যে ইমেল অপশনটার প্রয়োজন নেই যদি বিজনেস পারপাস যদি কোনো চ্যালেঞ্জ হয়, সেক্ষেত্রে দিতে পারো বিজনেস পাওয়ার জন্য। তবুও একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আমি যে ইমেল দিয়ে আমার চ্যানেলটাকে ক্রিয়েট করেছি সেই ইমেল যেন এখানে ইউজ না করা হয়, কারণ এই ইমেলটা শো হবে অডিয়েন্সের কাছে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। বুঝলো না? ভাই ভালো। এখন তোমার চ্যানেল যখন বড় হয়ে গেছে, কোনো বিজনেস রিলেটেড মানুষ তোমাকে কন্ট্যাক্ট করবে, তখন তুমি চাইলে এটাকে দিতে পারো। বুঝতে পারলাম? আর অলরেডি আমরা লিঙ্কের মধ্যে সোশ্যাল লিঙ্কিং আমরা ঢুকিয়ে দিচ্ছি, এমনি যে কন্ট্যাক্ট করতে চাইবে সে কন্ট্যাক্ট করতে পারবে। নেক্সট হলো কি ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংটা, ব্র্যান্ডিং বলতে কি আমার চ্যানেলটাকে লুকটাকে সাজানো। তো ব্র্যান্ডিং এর তিনটে অপশন পাই, একটা হলো লোগো, একটা হলো কভার। কভার মিনস এই যে পিছনে যেটা আমরা শো করছে এটা। অ্যান্ড নেক্সট থিং কি বলছে, ওয়াটারমার্ক। দেখবে অন্য সময় ইউটিউবে ভিডিও দেখতে গেলে রাইট সাইডে এরকম একটা ওয়াটারমার্ক শো হয়, এটাই হলো সেই ওয়াটারমার্ক। বুঝতে পারলাম? এবারে এই যে তোমার লোগো, এই লোগোটাকে আমরা কিভাবে মেকিং করবো? তো তার জন্য আমরা অনেক টুলস আছে, যেমন আমরা ইউজ করে থাকি ক্যানভা। ওকে, তোমার ইমেলটা পাঠিয়ে দেবে, ক্যানভার প্রিমিয়াম আমি সেন্ড করে দেবো। ওকে, তো এই ক্যানভার মারফতে আমরা কি করতে পারবো, ক্যানভার মারফতে এখান থেকে আমরা চাইলে আমাদের লোগো বানাতে পারবো, খুব ইজি হতে। তোমার লোগো প্রয়োজন, আমি এখানে সার্চ করছি কি ইউটিউব লোগো, ইউটিউব চ্যানেল লোগো। বুঝতে পারলাম? তো ইউটিউব চ্যানেল লোগো বলে যখনই আমি সার্চ করছি, এখানে দেখো প্রচুর পরিমাণে লোগো কিন্তু আমার আসছে। বুঝতে পারলাম? এবার এগুলো কি করতে পারবো, আমরা এডিট করে আমার মতো করে আমি এখান থেকে সেট করে নিতে পারবো। বুঝতে পারছি? হ্যাঁ, এগুলো টেমপ্লেট টাইপের চলে আসছে। আমার চাইলে বা এখন লোগো বলে সার্চ করতে হয়। হুম। যেটা আমার পছন্দ হবে সেটা আমি এখানে, ধরো আমার এটা পছন্দ হয়েছে, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে। থিম আছে, থিমও চুজ করতে পারবো। কর্পোরেট, ধরো এখানে, ধরো আমি এটাকে চুজ করছি। আর কি করলাম, নেম চেঞ্জ করে দিলাম, ঠিক আছে।
কথা বললাম, এটা যদি চাই এরকম থাক, আর যদি মনে করি এগুলোর কালার চেঞ্জ করতে, সেটাও পারবো। ওকে, প্রত্যেকটা জিনিসের কালার চেঞ্জ করা যাবে, এইভাবে আমরা করে নেবো। ক্যানভা ইউজ করতে জানো? হ্যাঁ। আচ্ছা, সিম্পল, গুগলে গিয়ে সার্চ করবে canva.com, ঠিক আছে? প্রথমে canva.com বলে সার্চ করবে। তো ক্যানভা তখন এখানে তোমাকে ফ্রি সাইন আপ করতে বলবে। ফ্রি সাইন আপ প্রথম করবে, তারপরে আমার কাছে ইমেল পাঠাবে, আমি ইমেলে প্রিমিয়াম অ্যাক্সেস দেবো। ক্লিক করবে, দেখবে প্রিমিয়াম হয়ে যাবে। এরপরে কি, এই ক্যানভা থেকে তো সমস্ত রকম ডিজাইন করতে হবে, দরকার হয় নেক্সট একটা ক্যানভার মানে ক্লাস হয়ে গেছিল, ভিডিও পাঠিয়ে দেবো, একবার দেখে নিয়ে না নেক্সট ক্লাসে আবার দেখিয়ে দেবো, বুঝতে পারলাম? তো এইভাবে আমি লোগো এখান থেকে বানিয়ে দিলাম। দিয়ে জাস্ট আমি এখান থেকে কি করছি, এটা ডাউনলোড করলাম, আপলোডে ক্লিক করলাম। এবং এখান থেকে আমাকে কাট করতে বলছে, দরকার নেই, ঠিকই আছে। এই হলো আমার লোগো, বুঝতে পারছি। আর যদি একটু, ওটাই থাকবে। ঠিক আছে, চলো। এরপরে কি, এই ব্যানার বানানোর একটু কিন্তু টাইম টেকেন প্রসেস, বুঝতে পারছি। এটা দরকার আমি নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করতে, ঠিক আছে? ওরা যেহেতু আসেনি। অ্যান্ড ওয়াটার মার্কে কি, ওয়াটার মার্কে আমি চাইলে আমার লোগোটাকে আমি এখানে ইউজ করতে পারি, সাবস্ক্রাইব বটন দিতে পারি, যে যেমন ভাবে দেয়, অনেকে দেখবে সাবস্ক্রাইব বটন দিয়ে রাখে, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে এরকম শো হবে, মূলত কোথায় যাবে, চ্যানেলে নিয়ে চলে যাবে কনভার্ট করে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের চ্যানেলকে কাস্টমাইজার করতে পারি। তো এই বিষয়গুলো জানলেই হবে। এরপরে এখানে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পাই, যে আমার এই চ্যানেলে কি অ্যাক্টিভিটি হচ্ছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু এই অ্যানালিটিকের মধ্যে আরো ভালোভাবে দেখতে পাবো। তো কি হয়, কি বৃত্তান্ত, যেমন এখানে দেখি, আমার এমনি ভিডিও দেওয়া হয় না এখন, খুব ব্যস্ততার মধ্যে। ওকে, এরকম ভাবে অ্যানালিটিক্স শো হবে, ঠিক আছে? ভিডিও দেওয়া হচ্ছে না, অ্যান্ড অ্যানালিটিক্স শো হবে তোমার ভিডিওর পড়ে আছে না, বুঝতে পারছি। পুরো এরকম কত রিচ, কত কি, কত হেন তেন, সমস্ত কিছু লাস্ট 28 দিনের এখানে শো হচ্ছে। আর আমরা যদি মনে করি এটাকে লাইফ টাইম দেখবো, তার লাইফ টাইমও দেখতে হবো। হ্যাঁ, এইভাবে আমরা চাইলে কিন্তু এখান থেকে পুরো দেখতে হবে, বুঝতে পারছি। তো এইভাবে আমরা চাইলে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। নেক্সট ক্লাসে আরো ডিটেলস আমি দরকার আলোচনা করবো, কিভাবে অপটিমাইজ করতে হয়, কি বৃত্তান্ত দেখিয়ে দিলাম। তাহলে এইগুলোকে পড়ে নিও, ঠিক আছে? ক্লিয়ার? আর কিছু বলার আছে?